জামাটা উঠাইলেন, উঠাইয়া বলেন সাহাবীরা তোমরা তাকাইয়া দেখো না রে, আমি পয়গম্বর হইয়া 3টা পাথর বেঁধে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার মুসলমান আশিকে রাসূল কথাগুলা ভালো করে শুনবা, সময় সংক্ষেপ। এবার পয়গম্বরের এই দৃশ্য দেখে আমার নবী পেটের কিতার কারণে চেহারার রং পরিবর্তন, চেহারা মলিন হয়ে গিয়েছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে বাড়িতে গেলেন। কেমন আশিকে রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ ছিলেন, গিয়ে বলেন পানের প্রিয়তম বিবি ঘরে খাবার আছে কি? হ্যাঁ আছে, 3.5 কেজি আটা রুটি বানাও। কেন রুটি বানাইব? একটা খাসি আছে আমি সবাই করে দিয়ে যায়। কেন গো? কেন কেন কেন? এবার জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি আমার নবীকে দাওয়াত দিব গো বিবি। আমি দেখতে পেরেছি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদের চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। এ বিবি আমার ঘরে যদি খাবার থাকে আর আমার রাহমাতুল লিল আলামিন যদি উপবাস থাকে গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি জাবের আশিকে রাসূল হইয়া আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারবার এবার জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গুরু বিবি বলে স্বামীকে অল্প খাবার আছে, ওইগুলা যদি শেষ হয়ে যায় আমাদের সন্তানেরা কি খাবে? এবার জাবের ইবনে আব্দুল্লাহ বলেন এ বিবি আমার সন্তান উপবাস থাকতে পারে, আমার নবী উপবাস থাকবে, আমি জাবের মেনে নিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। আমার নবী বলেন জাবের দাওয়াত নিয়ে একা? হ্যাঁ একা। এবার জাবের ইবনে আব্দুল্লাহকে আমার নবী বলেন হ্যাঁ জাবের আমি উপবাস থাকতে পারবো, আমার 3,500 সাহাবীদের জামাত তাকাইয়া দেখ না রে, তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আবু বকর মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান, উসমান মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু ইসলামের জন্য ঈমানের কারণে সব কিছু বিলীন করার কারণে আজকে তাদের মুখে খাবার পর্যন্ত নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহকে আমার নবী বললেন জাবের একা আমি দাওয়াত গ্রহণ করতে পারি না, তুমি আমাকে একা দাওয়াত দিয়েছো আর আমার পক্ষ থেকে আমি 3,500 সাহাবীদের জামাতকে দাওয়াত দিলাম। জোরে বলেন না আমাদের সকলের রবকে আরো জোরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা এই কথা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সকলে জবান খুলে বলেন আমাদের রবকে। 2 নম্বর ব্যাখ্যা দেওয়ার সমকম হাতে সম অত্যন্ত সংক্ষিপ্ত। 2 নম্বর আমলকে সহি করা। আমল সহি করা মানে হলো আমার আমল হতে হবে নবীর তরিকা। আজকে পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে নবীর আমলের চাইতে বাবার আমলের গুরুত্ব বেশি। কথা কয় না কেন? বাস্তব না অবাস্তব? বাবার আমলের দাম সমাজের মানুষের কাছে বেশি, নবীর আমলের দাম নাই। যদি বলা হয় ভাই এই কাজটা তো নবী করে নাই, বলবে আমার বাবা করে। পীর বাবার দাম আজকে সমাজের মানুষের কাছে বেশি। আমরা হক্কানি পীরদের পক্ষে আছি, বন্ডর বিপক্ষে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? খরকির মানুষ কোন বন্ডদের আস্তানাকে বন্ধ। খরকির জমিন হলো উলামায়ে কেরামদের জমিন, খরকির জমিন হলো আলেম উলামাদের জমিন, খরকির জমিন হলো হাফেজদের জমিন, খরকির জমিন হলো তাওহীদি জনতার জমিন। এই খরকির জমিনের মধ্যে বন্ডদের আস্তানা থাকবে, মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলে? খরকির জমিনে এমন বন্ডা আস্তানা থাকবে, এটা মেনে নেওয়া যায়? কথা কয় না? আল্লামা শরীফউদ্দীন রহমাতুল্লাহি আলাইহির এই জমিনের
যিনি অনেক দীর্ঘকাল সময় কাটাইছেন, আল্লামা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের আলাম মাকাম হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন, যাদের ঈমানের মধ্যে সমস্যা আছে, যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, যাদের ঈমানের মধ্যে শিরক আছে, যাদের ঈমানের মধ্যে কুফর আছে, আল্লাহ বলেন মুমিন তোর ঈমানকে শিরক মুক্ত কর, তোর ঈমানকে কুফর মুক্ত কর, তোর ঈমানকে ভেজাল মুক্ত কর। 2 নম্বর হলো আমলকে সহি কর। আমল করতে হবে নবীর তরিকা, কোন বাবার তরিকা আমল নয়। আমল চলবে নবীর তরিকা। আমি যে আমলটা করব দেখতে হবে আমার নবী করছে কিনা। যদি আমার নবী করে তাহলে ওই আমল গ্রহণযোগ্য হবে, ওই আমল কবুল হবে। আর যদি নবী আমল করে না, এমন আমল যদি আমার মন করা মতে করি, কিয়ামত পর্যন্ত আমল করেও জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে না, ঠিক কিনা? বারবার আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমানের মধ্যে ভেজাল, তাদেরকে আল্লাহ ঈমানের পরিপূর্ণ ঈমানের দাওয়াত দিয়েছেন। এবং যারা ঈমানদার নয়, আল্লাহ তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের ক্ষেত্রে পুরুষ এবং নারী সবাই সমান, আমলের ক্ষেত্রে না পুরুষ এবং নারী সবাই সমান, কিন্তু দায়িত্বের ক্ষেত্রে ভিন্নতা আছে, দায়িত্বের ক্ষেত্রে ভিন্ন আছে। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা যদি তুমি 2টা শর্ত মানতে পারো, আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব। 2টা পুরস্কার কয়টা? আর জোরে বলেন না ভাই, পুরস্কার কয়টা? 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে 2টা পুরস্কার দিব। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের মাঠে দিব। দুনিয়ার পুরস্কারটা হলো আমি আল্লাহ তোদেরকে হায়াতান তাইয়্যিবা দিব, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিব, আরাম জিন্দেগির ব্যবস্থা করে দিব, শান্তির ব্যবস্থা করে দিব। এ মুসলমান, খরগির মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই শান্তির মালিক কে? আর জোরে বলেন না কে? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, আমার আল্লাহ কুরের ঘরের মধ্যে রেখেও শান্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, পানির নিচে রেখেও শান্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, আমার আল্লাহ আগুনের মধ্যে রেখেও শান্তি দিতে পারে কি পারে না? যদি কাউকে শান্তি না দিতে চায়, টাকার মধ্যে ঘুমাইয়া, টাকাকে তুষক বানাইয়া ঘুমাইলেও শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন না কেন? অনেক টাকাওয়ালা আছে ট্যাবলেট ছাড়া চৌকে ঘুম আসে না। রিক্সাওয়ালা আছে এই প্রচণ্ড ঠান্ডার সময় গিয়ে দেখবেন রেল স্টেশনগুলোতে, বিভিন্ন বাস স্টেশনে পাতলা একটা রুমাল, পাতলা একটা কাপড় দিয়া রেল স্টেশনে মাথার নিচের মধ্যে ইট দিয়া ঘুমায় রয়েছে। তার ঘুম এবং কোটি টাকার মালিক যিনি বিল্ডিং এর মধ্যে ঘুমাইছে, তার চাইতে তার ঘুমটা আরো বেশি আরামদায়ক, ঠিক কিনা বলেন? অর্থাৎ টাকার মধ্যে শান্তি নয়, বিল্ডিং এর মধ্যে শান্তি নয়। শান্তি যদি আল্লাহ কাউকে দিতে চায়, শান্তি যদি আল্লাহ কাউকে করতে চায়, তাহলে কুরের ঘরের মধ্যেও শান্তি দিতে পারে কি পারে না? হায়াতান তাইয়্যিবা এর ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি 3টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। 1 নম্বর, অল্প হায়াতের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে, অর্থাৎ অল্প হায়াতে এমন কাজ আপনার দ্বারা আল্লাহ করাইবে যেই কাজের দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যাবে।
দুই নাম্বার হলো হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, তিন নাম্বার আমার আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকত দিবে। শর্ত দুইটা মানতে পারলে অল্প খাবারে বরকত দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের নাই? আল্লাহ অল্প খাবারে বরকত দিতে পারে কি পারে না? হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, হারাম বক্ষণ করতে হবে না, সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করতে হবে না, অর্থাৎ সুদের সাথে সম্পৃক্ততা থাকবে না। সুদখোর খরকি এলাকাতে আছে কি নাই? না খরকির মানুষ মনে হয় কেউ সুদ খায় না, সবাই সুদ মুক্ত জীবন গঠন করতেছে নাকি? খরকিতে সুদখোর আসেনি? কথা কয় না কেন? আসেনি? সুদখোর তুমি ভালো করে শুনে নাও, সুদের গুনাহ 70টার উপরের সকলের ছোট গুনাহটা, নিম্নের গুনাহটা হলো নিজের আপন মায়ের সাথে অন্ধকারেও না, কারো বাড়িতেও না, কারে ঘরেও না, জঙ্গলেও না, পার্কেও না, অর্থাৎ নিজের আপন মায়ের সাথে খানায়ে কাবার মধ্যে জিনা করা। নাউজুবিল্লাহ, আপনাদের এলাকাতে আসেনি? আপনারা বলেন এর চাইতে বড় হারামখোর, এর চাইতে বড় নির্লজ্জা, এর চাইতে বড় বেহায়া, এর চাইতে বড় নাফরমান আসমানের নিচে জমিনের উপর আর কে হতে পারে? কেউ যদি একটা টাকা জেনে শুনে সুদ ভক্ষণ করে, সে নিজের আপন মায়ের সাথে জিনা করলো। আপনারা বলেন সমাজের একবারে খারাপ চরিত্রের লোকটাও কি নিজের আপন মায়ের সাথে এমন কাজ করতে পারে? না করবে? করবে না। কিন্তু যারা সুদ খায় এরা সমাজের নিম্ন শ্রেণীর লোক না, এরা সমাজের বুক ফুলাইয়া হাডুন্না লোক। তুই সুদ খাস, তো আল্লাহ রসুল বলেছেন রসুলের কথা যদি কেউ সন্দেহ করে বেঈমানে পরিণত হয়ে যাবে। রসুল বলেছেন নিজের আপন মায়ের সাথে আবার গড়েও না, খানায় কাবার মধ্যে জিনা করা, এর চাইতে বড় না ফরমান আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে? রিজিকের মালিক কে? কথা কয় না কেন? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা রব্বুল আলামিন বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, যদি তুমি দুইটা শর্ত মানতে পারো, এক নম্বর তোমার ঈমানকে খাঁটি করতে পারো, দুই নম্বর আমলকে সহি করতে পারো, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, পৃথিবীর পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। অল্প হায়াতের ভিতরে আমার আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে, দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। খরগির মুসলমান কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবে? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দা তুই যদি দুইটা শর্ত মানতে পারস রে, তোর রিজিকের ব্যবস্থা কোথায় থেকে কিভাবে করব সেটার কল্পনা এবং ধারণাও তুমি করতে পারো না। সুবহানাল্লাহ। নামদার গলো আল্লাহ রব্বুল আলামিন বলেন অল্প খাবারের মধ্যে বরকত দিবে। এ খরগির মুসলমান তোমাদের কাছে জানতে চায় অল্প খাবারের মধ্যে আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? ভিডিওগুলো সমস্যা হতো। ভিডিওগুলো সমস্যা হবে।
যে সমস্ত দায়িত্বশীল ভাইরা আছেন আপনারা একটু লাইটের দিকে খেয়াল নিন। অল্প খাবারে বরকত দিবে আল্লাহ ওয়াদা, কিন্তু আমরা ইমানও ভালো না আমলও ভালো না, যার বাস্তব প্রমাণ দুনিয়াতে পায় না। সাহাবা একরামদের ইমান ভালো ছিল, আমল ভালো ছিল, যার কারণে বাস্তব প্রমাণ তারা দুনিয়াতেই পেয়েছে। আর তার কিছু বাস্তব প্রমাণ যদি গাঠি লয়া মসজিদে যাওয়া যায়, দেখবেন 16 জন 17 জন মানুষ 1 কেজি চাল পাক করে খাবার খায়, অবশিষ্ট আরো অনেক খাবার থেকে যায়, আছে না নাই? কিন্তু এখন গাঠটির নাম শুনলে তো অনেকের শরীর চুলকানি, আসেনি আপনাদের খরকিতে? তাবলীগের নাম শুনলে অনেকের শরীর চুলকানি আরম্ভ হয়, এমন মানুষ খরকিতে আছে কি না? আমি আপনাদের কাছে জানতে চাই, তাবলীগের নির্দেশ দিয়েছেন তিনি কে? এ ভাই, আল্লাহর নাম আসতে নেন কেন? সুরে বলেন তিনি কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তাবলীগের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি জিবরাইলের মাধ্যমে যা নাজিল করেছি ওইগুলো আপনি পৌঁছায় দেন। এখন আমরা তাবলীগের দাওয়াত দিলে যদি কাফের হয়ে যায়, আল্লাহকে কি বলবা? 5 কেজি মাথার টুপিওয়াল নেমলা মোল্লা, তুমি আল্লাহকে কোন ফতোয়া দিবা? আমরা যদি কাফের হয়ে যায়, আল্লাহকে আপনি কি ফতোয়া দিবেন? তাবলীগের নাম শুনলে যাদের অ্যালার্জি আরম্ভ হয়ে যায়, তাবলীগের নাম শুনলে যাদের মাথার চান্দি গরম হয়ে যায়, বুঝতে হবে এরা কোরআনের বিরোধিতা করতেছে, আল্লাহর বিরোধিতা করতেছে। আল্লাহর বিরোধিতা করে মুসলমান থাকা যায় না। ওয়াহাবি আর সুন্নি পরের কথা ঠিক কিনা বলে? এটা তো পরে, সুন্নি আর ওয়াহাবি তো এটা পরে, মুসলমান হওয়ার পরে না সুন্নি আর ওয়াহাবি। খন্দকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল খনন করতেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলবো। খাল খনন করতেছে, বেঈমান কাফেরদেরকে প্রতিহত করার জন্য কৌশল, জিহাদের একটা কৌশল ছিল। বেঈমানদের টার্গেট আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। কেউ নবীরে শেষ করে দিব, আউযুবিল্লাহ বললেন না, নাউযুবিল্লাহ বললেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আর খরকির মানুষের কাছে আল্লাহ দিছে? পৃথিবীর কোন মানুষের কাছে? মক্কার মানুষের কাছে? যদি মক্কার মানুষের কাছে দিত, বেঈমানদের ষড়যন্ত্রে আমার নবী যেই পরিমাণ ষড়যন্ত্র তারা করেছে, কোন সময় আমার নবীকে হত্যা করে ফেলত। নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। পয়গম্বর, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। শুধু আপনার নয়, সত্যিকার মুমিন উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাযিল করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, পৃথিবীর কারো হাতে দেয় না। এই জন্য কোরআন নিয়ে ষড়যন্ত্র যারা করেছে তাদের অস্তিত্ব নাই, কোরআন ছিল, আছে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে আবু জাহেল ষড়যন্ত্র করেছে, আবু জাহেলের অস্তিত্ব নাই। আবু লাহাব করেছে, আবু লাহাবের অস্তিত্ব নাই। উতবা, শাইবা, আসিব ইবনে ওয়াইল, বেঈমান কাফেররা যুগে যুগে কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে। তারা ষড়যন্ত্র করেছে, তাদেরকে মানচিত্রে তাদের নাম নাই। অতীত 16 বছর স্বৈরাচার জালিম সরকারের গুন্ডা বাহিনীরা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা সংসদ থেকে কোরআনকে নিষ্পেষিত করে দিয়েছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে। যারা ষড়যন্ত্র করেছে তারা এই বাংলার জমিনে নাই, ঠিক কিনা বলে? আসেনি? তাদের নাম আসেনি?
কেনার ছৌকে মানুষ তাদের নাম নেই। জুলুম ক্ষমতা কোথায় গেছে, শক্তি কোথায় গেছে? চেয়ার দখল করে রাখার জন্য যত ধরনের কৌশল গ্রহণ করার দরকার সব করেছে, কিন্তু কৌশল গ্রহণ করেও চেয়ার দখল করে রাখতে পারে নাই। কোনো মতে একটা শাড়ি নিয়ে ভারতের বাবার দেশ পলায়ন করেছে। এই কথা বলেন না কেন? কথা বলতে ভয় পান? কথা বলতে যদি এখনো ভয় পান, কথা বলবেন আর কোন সময়? এখন তো আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কথা বলবো আল্লাহর জন্যে, কথা কারো চেহারার দিকে তাকায় কথা বলা যাবে না। কথা বলবো আল্লাহর জন্যে। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে, আল্লাহর জমিনে আমরা আল্লাহর কথা বলবো। পৃথিবীর কোনো তাগুতকে আমরা বই করি না, ঠিক কিনা বলে? আবার পয়গম্বরকে শেষ করে দেওয়ার জন্য লম্বা ঘটনা খাল খনন করতেছে। সাহাবায়ে কেরামরা যে খাবারগুলো নিয়েছিল খাল খনন করতেছে। আপনারা কথাগুলো শুনেন মনোযোগ। আমি আর অল্প সময় লম্বা চড়া আলোচনা আগেই করবো না বলছি, আমার আরো অনেক দূরে একটা প্রোগ্রাম আছে। এবার সাহাবায়ে কেরামরা যে খাবারগুলো নিয়েছিল, খাবার শেষ। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা তারা পেটের মধ্যে পাথর বাঁধছে। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে নবীর কাছে গেলেন রিজিকের জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি বুঝে থাকেন বলবেন, রিজিকের মালিক নবী না আল্লাহ? এত আস্তে বললেন কেন? জোরে বলেন, নবী না আল্লাহ? আর সন্তান দিতে পারে বাবা, সন্তান দিতে পারে শাহজালাল, সন্তান দিতে পারে ল্যাংটা শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ, লডা শাহ, জডা শাহ, বদনা শাহ। বাঞ্ছারামপুরে একটা আছে তেনা শাহ। অনেকগুলা তেনা লটকানো। আমি একদিন এইদিকে যাওয়ার পর বললাম, এখানে কি যেটা তেনা শাহর মাজার। আপনারা আসেন, কিন্তু আপনাদের মতন মানুষগুলো তো ওইগুলা থেকে সেজদায় পড়ে আছে। সেজদা দেনেওয়ালা একমাত্র কে? এই সেজদা একমাত্র কে পাবে? পৃথিবীর কোনো পীরে পাইতে পারে? যেই পীর সেজদা নিবে সে বন্ড বিনা দলিলে বেঈমান কাফের। এই কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এবার পয়গম্বর সাহাবায়ে কেরামরা গেলেন। নবীজির পেটের কিতার কারণে আমার নবীজির চেহারার রং পরিবর্তন, চেহারার রং মলিন হয়ে গিয়েছে। নবীর চেহারার রং পরিবর্তন। এবং সাহাবায়ে কেরামরা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরামরা শরীর থেকে কাপড় উঠায় বলেন, নবী পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। দিনের নবী বলেন, সাহাবীরা তোমরা একটা, আর আমি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, সাহাবীরা তোমরা একটা, আর আমি মুহাম্মদ তিনটা পাথর বেঁধে নিয়েছি। পিছনের বাইরা সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধের সময় সাহাবেদেরকে নিয়ে বেঈমানদেরকে প্রতিহত করার জন্য খাল খনন করতেছে। সাহাবায়ে কেরামদের খাবার শেষ। এবার সাহাবীরা পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে। সাহাবায়ে কেরামরা পেটে পাথর বেঁধে নিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীদের জামাত গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, খাবারের ব্যবস্থা করুন না, রিজিকের ব্যবস্থা করুন না। নবী গো, আর সহ্য হয় না, পেটের কিতার কারণে আর সহ্য করতে পারি না। পয়গম্বর, আমরা পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। এবার দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের করুণ কাহিনী শুনে, সাহাবায়ে কেরামদের করুণ কাহিনী শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরনার মতন পানি পড়তেছে। এবার পয়গম্বর বলে, সাহাবীরা, তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি পয়গম্বর হইয়া, আমি মুহাম্মদ। এবার নবীজি শরীর মুবারক থেকে জামাটা উঠাইলেন। উঠাইয়া বলেন, সাহাবীরা, তোমরা তাকাইয়া দেখো না রে, আমি পয়গম্বর হইয়া তিনটা পাথর বেঁধে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনকার মুসলমান, আশিকে রাসূল, কথাগুলা ভালো করে শুনবা, সময় সংক্ষেপ। এবার পয়গম্বরের এই দৃশ্য দেখে আমার নবী পেটের কিতার কারণে চেহারার রং পরিবর্তন, চেহারা মলিন হয়ে গিয়েছে। হযরতে জাবের ইবনে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়িতে গেলেন। কেমন আশিকে রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ ছিলেন। গিয়ে বলেন, পানির প্রিয়তম বিবি, ঘরে খাবার আছে কি? হ্যাঁ আছে, 3.5 কেজি আটা, রুটি বানাও। কেন রুটি বানাইব? একটা খাসি আছে, আমি সবাই করে দিয়ে যায়। কেন গো, কেন কেন কেন? এবার জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আমার নবীকে দাওয়াত দিব গো বিবি। আমি দেখতে পেরেছি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। এ বিবি, আমার ঘরে যদি খাবার থাকে আর আমার রাহমাতুল লিল আলামিন যদি উপবাস থাকে গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি জাবের আশিকে রাসূল হইয়া আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারবার এবার জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলে, স্বামীকে অল্প খাবার আছে, ওইগুলা যদি শেষ হয়ে যায় আমাদের সন্তানেরা কি খাবে? এবার জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, হে বিবি, আমার সন্তান উপবাস থাকতে পারে, আমার নবী উপবাস থাকবে, আমি জাবের মেনে নিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। আমার নবী বলেন, জাবের দাওয়াত কি একা? হ্যাঁ একা। এবার জাবের ইবনে আব্দুল্লাহকে আমার নবী বলেন, হ্যাঁ জাবের, আমি উপবাস থাকতে পারবো। আমার 3,500 সাহাবীদের জামাত তাকাইয়া দেখ না রে, তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আবু বকর মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান, উসমান মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু ইসলামের জন্য, ঈমানের কারণে, সব কিছু বিলীন করার কারণে আজকে তাদের মুখে খাবার পর্যন্ত নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহকে আমার নবী বললেন, জাবের, একা আমি দাওয়াত গ্রহণ করতে পারি না, তুমি আমাকে একা দাওয়াত দিয়েছো, আর আমার পক্ষ থেকে আমি 3,500 সাহাবীদের জামাতকে দাওয়াত দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার নবী, আমার নবী, উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা, উম্মতের প্রতি এত মহব্বত। তোমার নবী, আমার নবী, এই মাস হলো রজব মাস, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মুহাম্মদ আশার ঘর থেকে বাইতুল মাকদিস গেলেন। বাইতুল মাকদিস যাওয়ার পর আমার আল্লাহ জান্নাতি বুরাক নবীর সামনে হাজির করলেন। হাজির করার পর এবার পয়গম্বর সাজ্জাদ জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার জন্য আজকে জান্নাতি বুরাক। জিবরাইল রে, আমার মুমিন উম্মতের জন্য জান্নাতি বুরাক আসেনি, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলেন সুবহানাল্লাহ। বারবার এবার পয়গম্বর জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে বললেন, জিবরাইল, আজকে আমার জন্য জান্নাতি বুরাক, আমার মুমিন উম্মতের জন্য জান্নাতি বুরাক আসেনি। এবার জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, বন্ধুকে জানা দাও, বন্ধু দরখাস্ত করেছে, আমি আল্লাহ মঞ্জুর করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার বন্ধুকে জানা দে, আমার বন্ধু দরখাস্ত করেছে, মঞ্জুর হয়েছে, তবে বাস্তবায়ন দুনিয়াতে হবে না। ওয়াইদাল কুবুর বুতিনাত, যখন আমার বন্ধুর মুমিন উম্মতেরা যার যার কবর থেকে উঠবে হাসরের মাঠে হাজিরা দেওয়ার জন্য, ওই দিন আমি আল্লাহ আমার বন্ধুর মুমিন উম্মতের জন্য সেদিন প্রাইভেটের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝলে সুবহানাল্লাহ তো আসতে বললেন। আল্লাহর কাছে যাবে, ওইখানে নবী তোমার আমার জন্য দরখাস্ত করার কোনো প্রয়োজন ছিল? কোনো দরকার নবীর ছিল? এবার নবী গেলেন আল্লাহর কাছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া।
আল্লাহর কাছে নবী গেলেন, এমনভাবে কাছাকাছি বসলেন, নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করে, কিন্তু নবী একটা ওই উত্তর আল্লাহুম্মা উম্মতি কিতাবের ভিতরে আছে। ওই সময় নবী একবার নয় ৭০,০০০ বার তোমার মতন আমার মতন নাফরমানের জন্য নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ, সুরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবী মেরাজের রজনীতে যাওয়ার সময় আল্লাহর কাছে উম্মতি, যেই নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছে ৭০,০০০ বার উম্মতি, যেই নবী দুনিয়াতে আসার পর উম্মতি, যেই নবী রুকু অবস্থায় উম্মতি, যেই নবী বসা অবস্থায় উম্মতি, যেই নবী দাঁড়ানো অবস্থায় উম্মতি, যেই নবী এখনো রওজাতে উম্মতি, যেই নবী পরকালে আল্লাহর কাছে উম্মতি বলে দরখাস্ত করবে, একবারও হাসানের কথা বলবে না, একবারও হুসাইনের কথা বলবে না, একবারও ফাতেমার কথা বলবে না। এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোন নাস্তিকার বলগার, কোন বেঈমানার কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর পক্ষে থাকা যদি নিজের জীবন দিতে হয়, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, কারা কারা যাতে আল্লাহ কবুল করুক। সূরা বলেন আমিন। এই সূরা বলেন আমিন। আমার নেতা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নরবঙ্গা নেতাকে তালাক দিব। আমার পীর যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, পীরকে তালাক দিব। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, পীরকে ছাড় দেওয়া যাবে না, নেতাকে টুকরা টুকরা করে ফেলা হবে। নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের সমাজের অবস্থা কোনটা? আমাদের সমাজের অবস্থা হলো, নেতার বিরুদ্ধে বললে নেতার গুন্ডা বাহিনীরা লাঠি লয়ে দাঁড়ায় যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? পীরের বিরুদ্ধে কথা বললে পীরের অনুসারীরা, তার মুরিদেরা, বন্ধক বাবার মুরিদেরা, গাঞ্জাকুর মুরিদেরা পীরের বিরুদ্ধে করলে বন্ধ বাবার মুরিদেরা লাঠি লয়ে দাঁড়ায় যায়। আর নবীর বিরুদ্ধে কথা বললে কষ্টিপ লাগায় বসা থাকে, কথা কয় না। এমন আছে কি নাই? এমন আছে কি নাই? তাহলে আমরা কি আমাদের নবীর চাইতে পীরের দাম বেশি, নেতার দাম বেশি? নেতাকে বললে যদি চক্রাঙ্গায় তাকাইতে পারো, নবীর বিরুদ্ধে বললে কষ্টিপ লাগায় বসা থাকো, তোমার মতন গাঞ্জাকুর উম্মত নবীর কোনো প্রয়োজন না। প্রয়োজন আছে? হাজার উম্মত এখনো পৃথিবীতে আছে, লক্ষ কোটি কোটি যুবকদের দ্বারা ইসলামের যতটুকু ফায়দা হয়েছে আর কোনো জাতির দ্বারা ইসলামের ফায়দা হয় না। এখনো যদি আমরা স্বৈরাচারের পক্ষে ওই কথা বলি, তাহলে আমাদের শহীদ ভাই আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? আবু সাঈদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি। ওই স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে কোরআনের কথা বলা না যায়, আবু সাঈদের রক্তের সাথে মুসলমানের গাদ্দারি হবে, ঠিক কিনা বলে? কিন্তু যুবক ভাইরা, আবু সাঈদের মতন ইমানদার হও, ইমানদার হও। আবু সাঈদের মতন ইমানদার হও, আবু সাঈদের মতন দেশপ্রেমিক হও, আবু সাঈদের মতন কোরআন প্রেমিক হও, আবু সাঈদের মতন নবী প্রেমিক হও, আবু সাঈদের মতন ইসলাম প্রেমিক হও। তাহলে যা যা সম্ভাব্য যারা গদির মধ্যে বসবে তারাও কথা বলার সাহস করবে না, ঠিক কিনা বলে? সম্ভাব্য যারা ভবিষ্যতে যারা চেয়ার দখল করবে তাদের এক নেতা পত্রিকার মধ্যে আছে, আসতে দেখবেন বলছে ইসলামের সাথে রাজনীতিকের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ আসেনি? এক অর্গের মুসলমান নাউজুবিল্লাহ আসেনি? নাউজুবিল্লাহ। যদি যারা সম্ভাব্য চেয়ার দখল করবে, এবার কেউ রাজনীতিক মনে করবেন না, বিবেক দিয়ে কথা বলবেন। ইসলামের মধ্যে রাজনীতিক আসেনি? আমার নবী রাজনীতি করছে কি নাই? সাহাবায়ে কেরামরা রাজনীতি করছে কি নাই? সে বলতেছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এমন রাজনীতি মুসলমান করতে পারে না, করতে পারে না, ঠিক কিনা বলে? আমার কোরআনকে মাইনাস করে স্বৈরাচার 16 বছর জালিম সরকার, স্বৈরাচার সরকার কোরআনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আলেমদেরকে মাইনাস করে তার চেয়ার দখল করে রাখতে পারে না। ভবিষ্যতেও যারা আসবে কোরআনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কেউ রাষ্ট্র চালাতে দেওয়া হবে না, দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আমরা
তাদেরকে বাংলাদেশে কাপড়ের কোনো মতে কাপড় নিয়ে পালাইতে বাধ্য করতে পারি, ভবিষ্যতে যারা আসবে তাদেরকে কাপড় রেখে পালাইতে বাধ্য করব ইনশাআল্লাহ বলে। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সাহাবী বললেন যে কি আপনি দাওয়াত গ্রহণ করেন। নবী বললেন একা না, আমার জনগণ নিয়ে আমি দাওয়াত গ্রহণ করব। আর আমাদের নেতারা হলে বলতো আগে নিজের পেট তারপরে জনগণ। কথা কয় না কেন? জালিম সরকার বলছে না বাংলাদেশের সবকে যদি ছাঁটাই করতে হয় আমার চেয়ার দখল করে রাখতে, তাহলে সবকে মারতে রাজি আছি, চেয়ার ছাড়া যাবে না। নেতা মানতে হলে আদর্শ মানতে হলে একমাত্র নবী মুহাম্মদের আদর্শ, নেতা মানতে হলে একমাত্র নবী মুহাম্মদকেই নেতা মানতে হবে, ঠিক কিনা বলেন? নবী এই সময় পারতেন নিজের পেট বাঁচাই দেন, নিজের পেট অবস্থান। আমাদের দেশের জনগণের অবস্থা, নেতাদের অবস্থা, বোর্ডের আগে আপনাকে আব্বা ডাকবে, সালাম একটা না 1000 বার দিবে, বাপ দিয়ে কত 1000 বার ডাকে সেই হিসাব নিজেই করতে পারে না। আর বোর্ড দিয়ে আপনি যখন চেয়ারের মালিক বানায়া দিবেন তখন ওই জালিমকে আপনি আব্বা ডাকেও তার লাগাল পাবেন না। জালিম চেয়ারে বৈশা যত ধরনের অন্যায় অপরাধ অত জুলুম অত্যাচার করবে আপনার বোর্ডের কারণেই কিন্তু সেই চেয়ার দখল করেছে। আপনি বসানোর সুযোগ আপনি করছেন, আপনি ওই চেয়ারে বসে জালিম যত ধরনের অন্যায় অপরাধ জুলুম নির্যাতন মানুষের হক আত্মসাৎ করবে, এর একটা গুনার অংশ আপনার আমল নামাতেও আল্লাহ জমা করে দিবে। কারণ আপনি তাকে এখানে বসাইয়া বাটপারি আর লম্পটি করার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ পয়গম্বর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন এবার জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, জাবের রে আমি একা দাওয়াত গ্রহণ করতে পারবো না। না গো নবী, না আপনি একা। এবার জাবের ইবনে আব্দুল্লাহকে আমার নবী বললেন 3500 সাহাবীদের জামাত সহ আমার নবী গ্রহণ করলেন। জাবের ইবনে আব্দুল্লাহর ঈমান ছিল ভালো, আমল ছিল ভালো। আর আমার নবী বলছেন টেনশন করিও না, চিন্তা করিও না, খাবারের বরকতের জন্য আমি নবী আল্লাহর কাছে দোয়া করব। এখরগির মুসলমান তোমাদের কাছে জানতে চায় আমার নবী দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে 1 সেকেন্ডও দেরি করে না। আমার নবী দোয়া করলে কয়েক বছর লাগে না, কয়েক ঘন্টা লাগে না, কয়েক মিনিট লাগে না, 1 সেকেন্ডও লাগে না। এবার নবী জামাত নিয়ে সাহাবীদের জামাত নিয়ে জাবেরের বাড়িতে গেলেন। নবী বললেন জাবের খাবার আনা হয়েছে, নবী আপনি বরকতান শুরু করেন। নবী বলেন না, আমি উপবাস থাকবো, আমার সাহাবীদের মুখে আগে খাবার দাও, আমার সাহাবীদের মুখে খাবার দাও, আগে সাহাবীদেরকে দিয়ে খাবার শুরু করো। খাবার শুরু করা হয়েছে, নবী খাবার খাইলেন। এরপরে খাবারের মধ্যে এই পরিমাণ বরকত দিলেন, নবী বলেন ডাকনা উপরে ওঠায় না, এই খাবারে এই পরিমাণ বরকত আল্লাহ দিয়েছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরাও খাবার যদি ভক্ষণ করে খাবার শেষ হবে না। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3.5 কেজি আটার রুটি, 3.5 কেজি আটার রুটি, এমন কেরামত। আমাদের দেশে বন্ড বাবারা যখন কেরামত দেখায় তখন মানুষগুলা বন্ড বাবাদের পিছনে পাগল পারা হয়ে যায়। কথা কয় না কেন? খড়কি একটা আদর্শবান গ্রাম, খড়কি একটা আদর্শবান গ্রাম, আলেম ওলামাদের গ্রাম। শেষ কথা খড়কির মুসলমানের কাছে শেষ কথাটা আমি বলে যাই, খড়কির মধ্যে বন্ডামি চলবে, খড়কির মধ্যে উরুস চলবে, খড়কির মধ্যে নাচানাচি চলবে, খড়কির মাধ্যমে বেদাতের কার্যকলাপ চলবে, খড়কির মাধ্যমে শিরকের আড্ডা চলবে। তাওহীদি জনতা, বিশেষ করে আজকে যুব সমাজের কাছে আমি শেষ দাবি করে যাই, এ যুবক ভাইরা রক্তের বিনিময় হইল শিরক আর বিদআতের বিরুদ্ধে আন্দোলন করবা, ঠিক কিনা বলে?